দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে শেষ পর্যন্ত পৌঁছালাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছাতেই আমার সামনে একটি দরজা খুলে যায়। আমি তৎক্ষণাৎ সেটির ভিতরে ঢুকে পড়তেই কিছুক্ষণ পর উল্টো দিকের দরজা খুলে যায় এবং যেটি খুলে দেখি আমি এখন প্ল্যাটফর্ম থেকে অনেকটাই উঁচুতে পৌঁছে গেছি। এর থেকে বুঝতে পারি বিষ্ণুপুর একটি মায়াবী শহর। মন্দির নগরী বিষ্ণুপুরে এরকম বড় বড় উঁচু উঁচু ধূপ অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়, যেগুলো সব সময় জ্বলতে থাকে। বিষ্ণুপুরের অধিকাংশ হোটেলে নিরামিষ খাবার পাওয়া যায় বলে নিরামিষ ভোজী প্রাণী গরুও হোটেল থেকে খাবার কিনেই খায়। আশেপাশে ঘোরাঘুরি করতে করতে আমার সেই সিঁড়িটির দিকে নজর পড়ে, যেটি লঙ্কার রাজা রাবণ শুরু করেছিলেন স্বর্গ অবধি পৌঁছানোর জন্য, কিন্তু শেষ করে যেতে পারেননি। এই বিষ্ণুপুর এসেই আমি জানতে পারি যে সাফল্যের সিঁড়ির প্রথম ধাপটা পৌঁছানোই বেশ কঠিন, বাকিগুলো তুলনামূলকভাবে অনেকটাই সোজা। গুমঘর নামে একটি বিশেষ বাড়ি আমি দেখতে পাই। মল্ল রাজাদের আমলে এই বাড়িটি তৈরি হলো, এখন সরকারও যে এটি কেন প্লাস্টারের ব্যবস্থা করেনি তা আমি বুঝতে পারলাম না। আগেকার যুগে লোন নিয়ে কিছু বানানোর পর ইএমআই ঠিকঠাক পে করতে না পারলে সেই জিনিসটির যে অর্ধেক কেটে নিয়ে পালিয়ে যাওয়া হতো, সেটি এই স্ট্রাকচারটি দেখেই বুঝলাম। বিষ্ণুপুরকে গ্রিনফিল্ড সিটি বানানোর জন্য অনেক পুরানো মন্দিরের উপরে লাগানো হয়েছে এরকম সুন্দর সুন্দর কয়েকটি গাছ। বিষ্ণুপুরে কচুরিপানা চাষ করাটা এতটাই জনপ্রিয় যে এখানের পুরাতন পুকুর তথা বাঁধগুলোতেও এর চাষ করা হয় অবাধে। এখানের মার্কেটে ওপেনলি বিক্রি হচ্ছিল নানান অস্ত্রশস্ত্র। আমি একটি কামান কিনে দোকানদারকে জিজ্ঞেস করি কতক্ষণের মধ্যে পাকিস্তান দখল করা যাবে। এটা শুনে তিনি আমাকে বলেন, সস্তার জিনিস সেবন করেন নাকি দাদা। তার কাছে আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন পেয়ে আমি সেখান থেকে পালিয়ে যাই। সেখান থেকে কিছু দূর এগিয়ে গিয়ে আমি দেখি গায়ে গুটি বসন্ত নিয়েও একটি ব্যান্ড রাস্তায় পারফর্ম করছে। আমি তাদের বাড়িতে থাকার ও রেস্ট করার পরামর্শ দিলেও তারা রিটার্নে আমাকে থ্যাংক ইউ জানালো না। এর জন্য একটু দুঃখ হলো। বৃষ্টি হলে এখানে মানুষের পাশাপাশি গাড়িও ছাতা ব্যবহার করে, এই জিনিসটি আমি আগে কোথাও দেখি। পুরাতন শহর হওয়ার জন্য এখানে লাইটের বদলে এখনো লণ্ঠন ব্যবহার করা হয়। আর চারিদিকে নিরামিষ খাবারের দোকান ছড়িয়ে পড়ায় ননভেজ এতটাই বিরল যে মাছের কাটাও এখানে এক্সিবিশন করে দেখাতে হয়। বিষ্ণুপুরে যে পুরাতন মন্দিরই দেখতে পাওয়া যায় তাই নয়, তখনকার যুগে চেয়ারও পাতা রয়েছে বিষ্ণুপুর স্টেশনে। ঠিকঠাক মতো পরিষ্কার না থাকলে এই বাথরুম ইউজ করলে কি হতে পারে তার ওয়ার্নিং দেওয়া আছে বাথরুমের বাইরেই। দুনিয়ার সব জায়গায় ট্রি হাউসের প্রচলন থাকলেও বিষ্ণুপুরে এরকম স্কাই হাউস খুবই জনপ্রিয়। কিন্তু এরকম ছোট ছোট ঘরে বড় বড় মানুষ কি করে ফিট হয় তা ভাবতে ভাবতেই আমি বাড়ি ফিরলাম।